সো আমরা এখন একটু বেল্টের প্যাটার্নটা কেটে ফেলি। বেল্ট এখানে 42 × 2। সো বেল্ট কাটতে গেলে আমরা এখানে যাব, গিয়ে এখানে 82 × 2 তার মানে 84 আর সাথে আমি 8 থেকে 10 সেন্টিমিটার অ্যাক্সেস রাখবো, কারণ ডাবল ফ্লাই তারপরে আরও বেশ কিছু ফাংশন থাকে এখানে, বেলটা কাঁচা মেশিনে করা হতে পারে, সেক্ষেত্রে আমরা একটু 2-4 সিএম বড় রাখবো। আর যেহেতু স্ট্রেট বেল, সো এখানে 2-4 সিএম বড় সমস্যা না, বাট একটা মার্ক থাকলেই হবে। তো এখানে আমরা 94 আর উইথ আমরা দেবো কত 4 সেন্টিমিটার। ওকে, বেল্টের প্যাটার্ন হয়ে গেল। দেন আমরা এখানে লুপের প্যাটার্নটাও কেটে ফেলি। লুপের প্যাটার্ন কাটতে গেলে আমরা লুপটা দেখে নিই কটা আছে, 2টা 3টা 4টা 5টা, টোটাল 5টা লুপ। 5টা লুপ হলে আমরা মোটামুটি 6টা লুপের মাপ অনুযায়ী কাটবো। সো 6টা লুপ আমরা এখানে ধরে নিচ্ছি 60 সেন্টিমিটার, 60 আর হলো 1.2 উইথ। ঠিক আছে, দেন আমরা এখানে ফ্লাইটা কেটে নেব। ফ্লাইয়ের কোনো মেজারমেন্ট আছে কিনা দেখে নেই। ফ্লাই লেন্থ আছে এখানে 14.5। সো আমরা 14.5 আর এখানে উইথ লেটস সে 4 সেন্টিমিটার বা 3.5 যেটাই হোক। এটা দেওয়ার পরে আমরা এখানে দেখব এটা কোন সাইডের ফ্লাইটা আছে। ফ্লাইটা হলো লেফট সাইড। সো লেফট সাইড হলে আমরা এটা ফিনিশ ফ্লাইটা কেটে ফেলি। এই পাশে আমাদের কার্ভ করতে হবে। এই কার্ভ করতে গেলে আমরা কিন্তু একটা ইজি ওয়েতে কার্ভটা করতে পারি। সো ইজি ওয়েতে কার্ভটা করতে গেলে আমরা এই কর্নারটাকে সিলেক্ট করে এইখানে আমরা দেখব রাউন্ড কর্নারে গিয়ে আমরা এখানে উইথ যতটুকু আছে তার থেকে 1/2 সেন্টিমিটার কম একটা মেজারমেন্ট দেবো, লাইক 3.5। ওকে, দেওয়ার পরে এটা মোটামুটি একটা শেপ আপনাকে দিবে। এরপরে আপনারা একটু কম বেশি করে নেবেন আপনাদের মতো করে। এটা আর একটু উঠাইয়া দিলাম। এই পয়েন্ট আমাদের দরকার নেই, আর এটা গ্রেডিং পয়েন্ট দরকার নেই। ডাবল ক্লিক করলে গ্রেডিংটা উঠাইয়া দিলাম। সো আমাদের ফ্লাইট প্যাটার্ন হয়ে গেল। দেন আমরা এটাকে কপি করে এটাকে আবার আমরা 2টা কপি করব, আবার কপি করব, করে এটাকে উল্টায়া আমরা এটাকে কিন্তু এভাবে ডাবল ফ্লাই করে নিতে পারি। ঠিক আছে, যে দিয়ে এটাকে জয়েন করে ডাবল ফ্লাই করে নিতে পারি। বাট আরও ইজি ওয়ে আছে, যেটা হলো এটাকে কপি করব, করে আমরা এই পিসটাকে মিরর করব। ঠিক আছে, সো মিরর করতে গেলে এখানে আমরা এটা সিলেক্ট করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি সেট হাফ। ঠিক আছে, সেট হাফ দেওয়ার পরে আমরা এখানে কিছু পয়েন্ট আমরা ডিলিট করে দিই। ডিলিট করে এইটা এত অ্যাঙ্গেল লাগবে না, আমরা এখানে -2 দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এই ফ্লাইয়ের উইথটা একটু ছোট করব, কারণ আমাদের সিঙ্গেল ফ্লাই যদি 4 সেন্টিমিটার হয়, ডাবল ফ্লাই 3.5 সেন্টিমিটার হলেই এনাফ, -0.5। ঠিক আছে, এখন আমরা এখানে এটা শেপটা রাখতে পারি, নাও রাখতে পারি। অনেকে শেপ প্যাটার্ন করে, অনেকে শেপ ছাড়াও করে। আপনাদের যেটা ভালো আপনারা সেটাই করবেন। এটা হলো আমার সিঙ্গেল ডাবল ফ্লাই হয়ে গেল। বাট সিঙ্গেল ফ্লাই এবং ডাবল ফ্লাইয়ের লেন্থ একটু ছোট বড় হবে। ডাবল ফ্লাইটা অ্যাটলিস্ট 2 সেন্টিমিটার লেন্থে বড় থাকবে। তো আমাদের ছোট ছোট সমস্ত কাজগুলি হয়ে গেছে। এখন আমরা এখানে ওকে ব্যাক পকেটের প্যাটার্নটা কেটে নেই। ব্যাক পকেট উইথ এবং লেন্থ 17 সেন্টিমিটার। তো আমরা 17 হলে 17 লেন্থ নেব, উইথে 17 অর্ধেক যেটা আমরা সেটা নেব 8.5। দেন আমরা এটাকে একটু রিসাইজ করব। রিসাইজটা হলো এখান থেকে লাইক 2.5, এখানে -1.25। দেন এটাকে আমরা ডাবল করে ফেলবো। ঠিক আছে, সো আমার ব্যাক পকেটও হয়ে গেল। এখন কি আছে, এখন আমাদের ব্যাক ইয়কটা কাটতে হবে। এখানে আর একটু শেপ, আসলে আমার কাছে শেপটা খুব ভালো লাগেনি বিকজ অফ মেজারমেন্ট। এটা একটু সাইডের দিকে নামায় নিয়ে আসি হালকা, কারণ
এটা আসলেই খুব বেশি ভালো লাগতেছে না। যদি সিঙ্গেলে দেখি মনে হচ্ছে এটা একটু বেশি শেপ আছে। সো আমরা এখান থেকে যদি অ্যাটলিস্ট 2 মিলি 3 মিলি -0.3 নামায় নিয়ে আসি তাহলে দেখি কেমন দেখা যাচ্ছে। নট ব্যাড। আর এটা যদি ওইদিকে পুশ করা হয়েছিল কারণ হলো আমাদের এখানে একটা রং ক্যালকুলেশন ছিল। এখানে হিপ কিছু করা যাবে না। সো আমরা চাইলে হয়তো যদি ওয়েস্টটা একটু প্লাস রাখি সেক্ষেত্রে এটা আরেকটু আনা যাইতে পারে, আদারওয়াইজ খুব বেশি সমস্যা না। বা আমরা হয়তো আরও 1 মিলি 2 মিলি -0.2 দেন আমরা একটু রাইসটা চেক করে ফেলি। সেগমেন্ট প্যারালাল ভিতরে আছে কিনা, একটু ভিতরে আছে, সেই ভিতরেরটা আমরা এখানে অ্যাডজাস্ট করে দিই। ওকে, সো আই থিঙ্ক হয়ে গেছে। এখন আমরা ব্যাক ইয়োকটা কাটবো। সো ব্যাক ইয়োক বিভিন্নভাবে কাটা যায়। যেমন আমরা এখানে ব্যাক ইয়োকের যে মেজারমেন্ট আছে সম্ভবত 2.5 আর হলো 4.5। সো 2.5 4.5 আমরা এখানে একটা পয়েন্ট দিয়ে নেই। 4.5 হবে এখানে, 4.5 গ্রেডিং আর এখানে 2.5। 2.5। এখন অনেক সময় ইয়োক কিন্তু একটু কার্ভ করে থাকে অনেকেই, আবার অনেক সময় স্ট্রেট থাকে। সো আপনারা একটু খেয়াল করবেন আপনাদের কোনটা দরকার। আমি আপাতত স্ট্রেট কেটে দিচ্ছি। ওকে, দেন আমি এখন আপনাকে দেখাবো কিভাবে পকেটের পজিশনটা এখানে করবেন। এটাকে আমরা পকেটটাকে ডাবল করে ফেলি, আগে একদম ফুললি ওপেন করে ফেলি। দেন এখানে যে জায়গাটায় এই পকেটটা বসবে, পকেটটা আমার মনে হয় যে একটু বড়ই হয়েছে, বাট তারপরে মেজারমেন্ট অনুযায়ী করা হয়েছে। পকেটটাকে আমরা নর্মালি যেখানে বসার কথা সেইখানে বসায় আমরা মানে পজিশনটাকে আগে ঠিক করব আমরা। লাইক এখানে এটাই হলো কারেক্ট পজিশন, আপনারা মেজারমেন্ট চার্ট দেখে করবেন। দেন এইটা পকেট সিলেকশনে থাকা অবস্থায় ইন্টারনালে যাবেন। ইন্টারনালে গিয়া কপি পিস অ্যাজ ইন্টারনাল এটা দিবেন। দেওয়ার পরে দেখবেন যে আপনার এখানে এই পকেটটা এটার সাথে পেস্ট হয়ে গেছে, কপি হয়ে গেছে। দেন এটা আমরা নর্মাল গ্রিন লাইনে ফিরিয়ে নিয়ে আসলাম, ঠিক আছে। সো আমার পকেট পজিশন হয়ে গেছে। এখন আমরা শুধু ফ্রন্ট পকেটটা করে ফেলবো। সো ফ্রন্ট পকেটটা করতে গেলে আমাদেরকে এখানে 12 আর হলো 7। সো 12 এবং 7 আমরা একটা মাপ নেই। লাইক এখানে আমরা 12 আর এখানে একটা মাপ হবে 7 -7। সো এটা হলো আমার পকেটে স্কোপিং। আমরা একটা পয়েন্ট করে নেই আগে। দেন আমরা ড্রয়িং করব। অনেকগুলো ওয়ে আছে, তার মধ্যে এটাও একটা ওয়ে। দেন এইখান থেকে আমরা এটাকেও নর্মালি শেপ করব। এন্টার কার্ভ। এটা একটু নিচের দিকে নিয়ে আসি হালকা, নর্মালি যেটা থাকে, কারণ একদম ফুললি স্ট্রেট থাকে না। ওকে, শেপ অ্যাজ আই টোল্ড ইউ অলওয়েজ আপ টু ইউ। এখন আমরা এখানে পকেটিংয়ের যে প্যাটার্নটা সেটা করব। পকেটিংয়ের প্যাটার্নটা হলো নর্মালি আপনাকে আগে আইডেন্টিফাই করতে হবে পকেটিংটা কতটুকু লম্বা দেবেন। লাইক আমি 26 দেব, -26। আর উইথ দিতে চাচ্ছি আমি লাইক 14 অথবা 15 সেন্টিমিটার বা 16 সেন্টিমিটার দিলাম, ঠিক আছে। এখন আমরা বিভিন্ন ওয়েতে এই পকেটটা করতে পারি। আমরা এভাবে ড্রয়িং করে যতটুকু লাগবে আমরা এখান থেকে লাইক প্রাইমারি আমরা এখানে আরও একটা মার্ক নিতে পারি। পকেটের নিচের শেপটুকু কতটুকু রাখবো আমরা, লাইক এখানে আমরা 10 সেন্টিমিটার রাখবো।
সো এখন ড্রয়িং যে ড্রাফটিং ডিজাইন এখানে ক্লিক করে আমরা 10-এ ক্লিক করলাম, দেন এই মাথায় জাস্ট এটা ড্রয়িংটা করে নেই ইকুয়ালি। ওকে, নর্মালি যেটা হয় এখানে একটু অ্যাঙ্গেল থাকবে 1 সেন্টিমিটার আমরা সামনে একটু সরায় নেব হালকা একটু এইরকম, আর বাকিটুকু আমরা কার্ভ করে দেব। এন্টার। ওকে, আপনারা আপনাদের মতো করে শেপ করে নেবেন। দেন আমরা এইটাকে সিলেকশনে রেখে আমরা যদি এখানে ফেসিং বা সেম রিং ফেসিং যেটাই কাটতে চাই কাটতে পারি, বা আমরা এখানে ড্রয়িং করে নিতে পারি। লাইক এটা হলো আমরা ফেসিং কাটবো, এন্টার দিয়ে এখানে শেপটা কার্ভ ক্লিক করে দিলাম। ওকে, ফাইনালি ডান। এখন আমাদেরকে যেটা করতে হবে প্যাটার্নগুলোকে বের করতে হবে। তো বের করতে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি ট্রেস পিস, ঠিক আছে, ট্রেস সিগমেন্ট, আর হলো এখানে আমরা বিল দেখতে পাচ্ছি, যে কোনোটা আমরা ইউজ করতে পারি। আমরা এখানে ট্রেসটা ইউজ করব। ট্রেসটা ইউজ বলতে যেই লাইনগুলো আমরা ক্লিক করব শুধু সেইটুকু জায়গা আমাদেরকে এখানে বের করে দিবে, যেটা হলো ব্যাগ হয়ে গেল। এখন আমরা যদি ইয়ক বের করি এরকম একটু বড় করে নেই, এ হলো আমাদের ইয়ক বের হয়ে গেছে। দেন আমরা এখন যদি ফ্রন্টটা বের করি লাইক এই পর্যন্ত, ওকে, ফ্রন্টটা হয়ে গেছে। দেন আমরা এখানে ফেসিংটা বের করব, সেম যেটারে বলি এটাকে বের করব। এটা হয়ে গেছে, রাইট ক্লিক করলে হয়ে যাবে। দেন পকেটিংটা আমি এখানে একদম ফুলটা বের করব আগে। ওকে, দেন হাফ আমরা পরেও বের করতে পারি, অথবা এটার উপরে ক্লিক করে আমরা হাফটাও বের করব। এখন এইখানে দেখতে পাচ্ছি এটার একটু শেপটা সরে গেছে, সো আমরা এটা অ্যাডজাস্ট করে ফেলি সরানোর আগেই। এখন আমরা এই পিসটাকে এটা ডিলিট করে ফেলি। দেন আমরা এই পকেটটাও নিলাম, এটা দরকার নেই, এটাও দরকার নেই। সো এই পিসটাকে আমাদেরকে একটু সোজা করতে হবে। সোজা করতে গেলে এখান থেকে আমরা এটাকে ধরে সোজা করলাম, দেন পিসটাকে আমরা একদম ফুল স্ট্রেট করে ফেললাম এটা দিয়ে, এটা দেন এটা ঘুরায় ফেললাম। ঘুরায় এটাকে আমরা জয়েন করব। জয়েন করতে গেলে কিবোর্ড থেকে যে অথবা এই যে এটা আমরা যে জয়েন্ট পিস। সো আমাদের এই পকেটিংয়ের প্যাটার্নটা হয়ে গেছে। এখন এখানে আমাদের ফ্রন্টও কিন্তু বের হয়ে গেছে, যে এটা হলো ফ্রন্ট, ঠিক আছে। ফ্রন্টে আমাদের এই ড্রয়িংগুলো দরকার নেই। এখানে যত আননেসেসারি মার্ক আছে সবগুলো আমরা রিমুভ করে দিব। এখানে ফেসিং আমাদের বের হয়ে গেছে। সো এটা আমাদের হলো মাস্টার প্যাটার্ন, এটাও আমাদের মাস্টার প্যাটার্ন। এখানে ব্যাক, এখানে ইয়োক, এখানে ফ্রন্ট ফেসিং, আর কি এখানে একটা কয়েন পকেট বাকি আছে আমাদের। সো কয়েন পকেট করতে গেলে আমরা এই পিসটাকে কপি করে করতে পারি, অথবা এই অবস্থায় করতে পারি। সো আমরা কপি করছি, করে এটাকে আমরা ফ্লিপ করব। ফ্লিপ করার পরে যেহেতু আমরা রাইট সাইডে কয়েন পকেটটা, সো এখানে আমার কয়েন পকেটের যে মাপটা আমরা আগের মতো মাপটা নিব যতটুকু দরকার, অ্যাঙ্গেল বা সোজা যেভাবে হোক। আমি জাস্ট একটা কেটে দেখাচ্ছি আপনাদেরকে। দেন আমরা এখান থেকে বিল পিস দিয়ে নিয়ে নিতে পারি। এই যে এখান থেকে এটা ডিলিট করে দিলাম, তো আমার এখানে কয়েন পকেট হয়ে গেল। এখন আমরা চাইলে এটা
মার্কটাও কয়েন পকেটটা এখানে রেখে দিতে পারি। লাইক এটার উপরে যদি আমরা এটা রেখে, মনে আছে কি করেছিলাম, এখানে ইন্টারনালস কপি পিস অ্যাজ ইন্টারনাল, ঠিক আছে। এখানে কিন্তু মার্কটা হয়ে গেল। এ হলো কয়েন পকেট, আর এটা হলো লেফট সাইডের সেম। সো কন্ট্রোল বি অ্যারেঞ্জ করলাম, করে এখন আমাদের কিন্তু সমস্ত পার্টস কাটা শেষ আই থিঙ্ক। আর এখানে নামটা লেখা বাকি, এটা আমাদের কিন্তু নাম হয়ে গেছে। কিবোর্ড থেকে ডিলেট দিলাম, ডিলেট দিলে এখানে চলে গেল। দেন এইটাও আমার দরকার নেই, ডিলেট। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল বি দিয়ে, এটা হলো কি ফ্রন্ট, ফ্রন্ট কাট, এটা 2 শেল, এখানে 2 দিব, আর এইটা দিয়ে অ্যাপ্লাই দিয়ে দেব, ঠিক আছে। দেন আসি ব্যাক, কাট 2 শেল 2, এটা দিব অ্যাপ্লাই। দেন এখানে বেল্ট কাট 2 শেল 2, এটা দিয়ে দেব। দেন লুপ কাট 1 শেল, এখানে কিন্তু একে আর কিছু দিতে হবে না। এটা হলো পকেট ব্যাগ কাট 2 পি, পি দিলাম কিন্তু না, এটা পকেটের একটা সংকেত দিয়ে রাখলাম যাতে আমার বুঝতে সুবিধা হয়। দেন এটা ফেসিং সেম সেম, এটা হলো লেফট, লেফটটা লিখে দেই, কাট এটা কি 1 শেল। দেন এটা হলো সেম রাইট, সেম আর কাট 1 শেল। দেন ব্যাক পকেট কাট 2 শেল 2 পেয়ার। দেন এটা ডাবল ফ্লাই, ডি ফ্লাই কাট 1 শেল। দেন এখানে সিঙ্গেল ফ্লাই, এস ফ্লাই কাট 1 এস। দেন কয়েন পকেট আছে কোথাও, এই যে কয়েন পকেট, সো সি পকেট কাট 1 শেল। ওকে, আমাদের প্যাটার্ন করা হয়ে গেছে। পিস 8 কি ইয়ক, কাট 2 শেল 2। ওকে, সমস্ত প্যানেলের নাম লেখা শেষ। আজকের মতো এখানেই বিদায়। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সুস্থ এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।